আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো বারবিকিউ। ঘরে থাকা কিছু মশলা দিয়ে খুবই সহজ উপায়ে তৈরি হয়ে যাবে আজকের বারবিকিউ রেসিপি। চিকেন বারবিকিউটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেন। আমি এগুলোকে হালকা করে কেটে নিয়েছি উপর দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, এক চা চামচ জিরা বাটা, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ, গরম মশলার গুঁড়ো এক চা চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, এরপর এখানে দিয়ে দিব বারবিকিউ মশলা। আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি। সয়া সস দিয়ে দিব অল্প একটু। এরপর এখানে টমেটো কেচাপ দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব টক দই। আপনাদের হাতের কাছে যদি টক দইটা না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধ, পানি আর ভিনেগার একসঙ্গে মিশিয়ে এইভাবে ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। ফিরে আসলাম 5 ঘন্টা পর। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা এই পর্যায়ে ব্যবহার করবেন। এবার সবগুলোকে আবারও মাখিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার এটাকে ভেজে নেওয়ার পালা। চিকেনটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে বেশি আঁচে রান্না করা যাবে না, এটাকে মিডিয়াম লো হিটে রান্নাটা করতে হবে এবং প্রথম দিকে এটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তবে কিছুক্ষণ পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে মাংসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে নিচ থেকে মাংসগুলো পুড়ে না যায়। চিকেনটা কুক হওয়ার জন্য সময়টা কিন্তু নির্দিষ্ট না, আপনাকে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেউ চাইলে কয়লা দিয়ে স্মোকি ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন, তবে সেটা সবার ক্ষেত্রে হয়তো সম্ভব না, তাই আমি ওই স্টেপটা আজকে বাদ দিলাম। আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।